গরম চা না আছে আমার মোবাইল ছেড়ে দিও না পড়ে যাবে আমাদের যে বিয়ে প্রজেক্ট এই 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 কি মুখস্থ করে দিল মুখস্থ ধরে দিলে হবে অত ইধার রয়েছে বলে আমি হরেন দিনি কি ঘটনা ঘটছে এখন না বোঝেন তাহলে বাড়ি আমজাস না এখন কোথায় আসলা স্যার এটা হচ্ছে ফার হাউস মোড় স্যার পার হাউস মোড় মাঝে মধ্যে একটু বলতে হবে তো নালে মানুষ বুঝবে কি হবে বলো আর ওদের উঠতে থাও কাঁঠাল বিক্রি হচ্ছে দেখাও আমরা রেল স্টেশনের সামনে দিয়ে স্যার বলতে তো যাবে না স্যার সুগারও আছে কিন্তু হঠাৎ এই লাইভ করতে করতে কোন স্যার এই বৃষ্টি হচ্ছে কাঁঠালের দাম বাড়িয়ে গেছে স্যার তখন পুলিশে বলুন দেখি ক্যামেরা ফুটেজ দেখ স্যার এই যে রেল স্টেশন স্যার দেখছেন রেল স্টেশনটা ডিজাইন হয়েছে আমেরিকার বাইরে যেখান থেকে আসছে এটা না দেখে আমার কাছে মনে হয় আমাদের পুরো হয় না এগুলো আসলে কি আপনি দেখে দেখে দিতে আমাদের কিন্তু আপনারা অনেকে ভালো ধরলেন আমাদের জাতীয় সংসদ ভবনে অনেকে ঢুকছেন না বাইরে থেকে কি বোঝা যায় যে এর ভিতরে এত কর্মযোগ্য আছে দেখলেও তো মনে হয় না যে এত বড় বিল্ডিং না স্যার দেখলে থেকে কিন্তু ওর ভিতরে গিয়ে আপনি যদি এমন কেউ আসেন এর মধ্যে আমি বলতে পারবো যে একদম আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনি একবার কেন দুইবার যাবেন তারপরে তৃতীয়বার গিয়েও আপনার যেখানে ছেড়ে দিয়ে আমি বলবো এই রুটে আসতে আপনি আসতে পারবেন কোনো ধরে করে দিতে হবে অনেক বড় অনেক বড় কিন্তু না ওর এমন ডিজাইন করা স্যার কি আমি সোজা যে চলে যাবো কতবার স্যার শিববাড়ি কেমন আবার আছে স্যার। অসংখ্য কথা। শিববাড়ি এই তাহলে বয়রে দিয়ে আসবে নাকি না না ইয়ে করো না এখানে দাঁড়াও শিববাড়ি দাঁড়িয়ে সোনাডাঙ্গা ঢোকো সোনাডাঙ্গা দিয়ে দিক বয়রা যাচ্ছে তো রাশেদ নামবে না পয়রা তাহলে চলো শিববাড়িতে নামবে আরে না কোথায় রাখে তার তো সেইখানে দিতে হবে আন্দাজে আপনার কোন জায়গাটা নামলে সুবিধা এইখানে নামলে এইখানে তো দিয়ে দেবে। কোথায় এই ভিতরে ঢুকে ওই আরে সেই রুটের মুখটা তো দেয়া যাবে কোন জায়গায় সেটা এইখান দিয়ে ঢুকে যেতে ও তাহলে ওই যে ওই সামনে নয় ওখানে যান আপনি একটু আমরা এই এই রোড দিয়ে ঢুকিয়ে দেবো না তাই তো আমিও বলতেছি আপনি এ দেই মাথা সরা উপকার করলে ভালো করে করতে হবে ইজি ইজি ওই রাস্তা ঢুকে গেলাম রং সাইড ইজি রাস্তা ইজি রাস্তা আপনি ইজি ভাবে বলবেন স্যার রং সাইড দিয়ে ঢুকে গেলাম হ্যাঁ আর যদি না রাস্তা ঢুকবো না এখানে দাঁড়াবো এইখানে রাখো না কি জায়গায় যাবে থ্যাংক ইউ স্যার ছাতা আছে না ছাতাটাই কোন লাগে 1 মিনিট দাঁড়ান 1 মিনিট এই আপনার কোথায় এসে দাঁড়ালে স্যার শিববাড়ি মোড় স্যার পাবলিক বাস না এইবারও খারাপ না ঠিকই আছে পানি দেখো বাম সাইডে পানি দেখো শিববাড়ি মোড় পানির তলায় চলে গেছে আরে দেখতে স্যার এত তলায় তলায় দিচ্ছি কেন এই সাড়ে দশটার সময় আমি পিছিয়ে বলছি স্যার আপনাদের সবাইকে দেখাবো না স্যার ভিডিও করে কারা করতে যে কি ম্যাডাম আমাকে ট্যুর কিনতে আজকে হয়ে গেল আমাকে ট্যুর কিনতে আজকে হয়ে গেল ও হ্যাঁ আমি তাই বললাম আরে কফি বা চা খাওয়া যেতে খুব ভালো বাতাস তাল গাছ নড়ে গেল বাতাসের বেগ কত টাকা দেবে 50-60 এর লাগে একটা দাম 100 বৃষ্টি মুড়ি লাখ সমান চলে আইছে ঘরের মধ্যে ভালো হয় না বাইরে না স্যার আপনাদের এই এই যে না আর বেশি নাই 2 নং গেট বেশি না, না, সামনে। মানে আর একটা আছে শনিবার থেকে আমার সামনে দুর্যোগের উপরে আপনারা চাইলে ওখানে আপনাদের আপনার মনে হয় এটা কি ওই লোককে পাগল হয়ে গেছে দুর্যোগের উপরে যে নদী বাঁধ ভাঙন এরকম শহরের উপর আপনার জায়গা থেকে সারা আরেকটা ইনোভেশন আছে ওই এই কোন দিকে যাচ্ছ এখন বলো আপনার স্যার আমরা সোনাডাঙ্গা আবাসিক এলাকা 2 পর্যায় ফেস টুতে টু পর্যায় এলাকা দ্বিতীয় ফেজে 2 পর্যায় বলে আমরা ঢুকলাম আমাদের স্যারের বাসায় না না গেটে ঠিক আছে আমার এলাকায় কিন্তু ঢুকলাম স্যার আপনি
আপনাদের কি চলেন বাসায় যা চা খেয়ে যান সবাই। স্যার ধন্যবাদ স্যার। না আমরা সাতক্ষীরার আমও আছে, সাতক্ষীরার আম আছে, সবাইকে দেয়া যাবে। তার বাসায় এখন সাইলেন্সার আম আছে। স্যার পেঁপে গাছ পড়ে গেছে দেখছেন নি স্যার? সেদিনকে 8-10 মণ আম নিয়ে আসছি। স্যার ঢুকবো, স্যার ঢুকবো। ব্যাগে দাও, ব্যাগে দাও। তো সেটা আম দাও, দিয়ে ব্যাগে দাও। যা ব্যাগে দাও, তাহলে তো তোমার ঘুরতে অসুবিধা। না তো ও সে দিবে, লোক ও দিবে। স্যার তাহলে তো বলতে গেলে আপনার বাসায় এখন আমের গোডাউন হয়ে গেছে। হ্যাঁ, আমের গোডাউন বলা যায়। পিছনে গাড়ি দিয়ে দিছি, দেখছি স্যার। 5-6 মণ দিয়ে দিছি লোকে, এখনো আছে প্রায় 3 মণের মতো। এটা চলছে ওইভাবে। ঠিক আছে ওই স্যার আপনার ট্রেনিং সেশন একটু ওয়েট করবেন নাকি? আমি কিছু আম পাঠাই দিই। আম পরিপূর্ণভাবে বাকি নাই, এই জন্য না না না, পাকছে পাকছে। এই একটু ওয়েট করেন 5 মিনিট। আমি আল্লাহ হাফেজ। কয়টা অল্প করে আল্লাহ ভাই রে, একটা দুইটা করে দিই। কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আরে আসলে যখন কথা উঠছে আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। তাহলে কালকে নিয়ে আসবি স্যার। 5 মিনিট 5 মিনিট। এই নাই দরকার নাই। আপনার একটা থাক, অন্য একদিন। দরকার নাই। এইটা থ্যাংক ইউ। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই পিছনে কষ্ট হলে সামনে চলে আসতে হবে। এই দাঁড়া হুমায়ুন। এবার কে কোন দিকে আসছে? এর ভিতরে কি বয়রা 3 জন। রাশেদ, চারজন। রাশেদ। পূজা খোলা এটা বয়রা। আর রাশেদ বয়রা 5 জন। আপনি হলো আমাদের সাথে। আপনারা দুজন কোথায়? লেডিস আমি ফার্স্ট। বললাম লাইসেন্স সুদ করে খবরটা না। তাহলে তুমি ইয়ে করো, আমাদের অফিসের ওই দিক দিয়ে বয়রা ঢোকো, বুঝছো? ঢুকে বের হয়ে এসে কবরখানা টুটপাড়া দিশন মারাই মানে বললাম যে ঢুকে ঠিক করেছিল। স্যার অফিসের ওই আপনার টেনশনে কিছু নাই, নামাই দেবো। এই স্যার আছে। কি আছে, কোথায় নিয়ে যাবে গাড়িতে? সুন্দর সুন্দর অপেক্ষিত হবে। টুকুই ঘোরা হোক, যতটুকু আছে না, মানে এরকম বৃষ্টি তো সাধারণত বের হওয়ার সুযোগ হয় না। সেটাই আর এখন আপনার রাস্তাঘাট যেভাবে ফাঁকা পাচ্ছেন, সেভাবে ফাঁকা পাবেন। আপনার গাড়ি তো বেশি বৃষ্টি থাকা দরকার, কিন্তু এই গাড়ির ড্রাইভারে পিটানোর দরকার। ও গিলাসগুলো অপরিষ্কার রাখছে, এখন দেখা যাচ্ছে ও গিলাস এরকমই স্যার। স্যার ওর বলে তো বৃষ্টি না ঠিক করেছেন স্যার। না, স্যার। চোখের চশমাটা সবসময় ঝাপসা দেখছি। ও গিলাস এরকমই, পানি পড়লে এরকমই দেখা যায়। সংকুচিত হয়েছে। স্যার দেশি কিচেন স্যার। স্যার দেশি কিচেন স্যার। কোথায় স্যার দেশি কিচেন। দেশি কিসে দেশি কিসে খাবার কেমন বলো? স্যার খুব ভালো, গরু মাংস, বৃষ্টি পড়তেছে যেহেতু, আর হচ্ছে খিচুড়ি হলে খুব ভালো হয়। খাওয়ার রুচি ভালো বুঝাইছে। খিচুড়ির সাথে আসার নাকি? জি স্যার। স্যার আমি রোল মনে নিয়ে আসছি স্যার, মনে হয় কেমন যেন বাড়ি থেকে ধরে নিয়ে আসে। উনি তো মাল দিবেই না। চুনাডাঙ্গা বাস স্টেশন। স্যার গড়াই আপনার এলাকার বাস স্যার। হ্যাঁ স্যার, দেখো কুষ্টিয়ার গড়াই। হ্যাঁ স্যার ওই সামনে। অরিজিন কি স্যার কুষ্টিয়া? কুষ্টিয়া ভেড়ামারা। এই এই আসলে বুঝতে পারছি না কুষ্টিয়া স্যার খুব ভালো। আমরা ভাই ঘুরতে ঘুরতে যাওয়ার লোক। তবে ঢাকায় মানে ট্রেন না, এটা না ট্রেনে যাতে স্যার এখন তো ওই লাইনে ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়েছে। স্যার আপনি নামবেন কোথায় স্যার? আমি নাম হচ্ছে বয়রা। হচ্ছে বয়রা ওই যে হ্যাঁ, ওদের নাম নড়াইল ঘুরে হ্যাঁ। যুব এই জায়গা আমাদের একটা ম্যাডাম ট্রেনিং নিয়েছিল আগের সপ্তাহে। একটা হচ্ছে কুষ্টিয়া পাবনা হয়ে যায়, সর্দি হয়ে যায়, আর একটা হচ্ছে যে এখন যাই বাট এটা এখন ঘুরে যাবে মানে এই যে কবে থেকে জুলাই থেকে তাহলে ওই লাইনে কোনো গাড়ি থাকবে না। এখন ওখান থেকে ঢাকা থেকে দর্শনা পর্যন্ত একটা লোকাল ইয়ে কি বলে না, ওটার নাম আছে একটা সারপুপা গাড়ি। লোকাল ট্রেন। আমরা বাড়ি যাবো কিভাবে? সারপুপায় যাওয়া লাগবে। এবার একটা ভালো গাড়ি থাকবে শুধু রাজশাহীর যে কবতরটা। ও আচ্ছা, কবতর কবতর করে স্বাগত চাপ পেয়ে যাবে। কোথাও তো সাগর ট্রেন উত্তরবঙ্গের ট্রেন হয়েছিল। হ্যাঁ, একটা সকালে যায় একটা বিকালে যায় তিনটা সিটি। ঢাকায় অনেক বছর ছিলাম তো, মানে এমন অনেক ট্রেনের নাম মনে
নাই যে কোন কোন বঙ্গে যায়, কোন সাইড দিয়ে যায়। আপনার দেশে বাড়ি কোথায়? আমি দুপুরিয়ার মানুষ। ম্যাডাম আপনি আর এখন শাহপুর যান, আপনি আর এখন শাহপুর চলেন চলেন। গ্রামে। না, কলেজের পাশে নাই। वो तो सारे नाम लिखे हुए थे ना इधर तो भाषा है ना স্যার বাচ্চারা ফুটবল খেলতেছে স্যার দেখছেন নি খেলাটা দেখাও, খেলার ভিডিও ধরো। জি স্যার আমরা ভীষণ ভয় পাইতাম স্যার। হাসলে এখানে মুশকিল হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি শিক্ষকদের ওই যে ট্রেনিং হচ্ছিল পরে আবার আর এক সপ্তাহ শুরু হলো না কমিশনার অফিসে রাত্রে বলতো মোবাইল ফোন, এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে। আমাদের আর ট্যুর ট্যুর দেবেন না স্যার ওইটা তো আমরা তো মনে করছি যে আর আপনাদের অনেক কষ্ট কোথায় আসলে আপনার? স্যার মেডিকেলের সামনে স্যার, মেডিকেলের সামনে হাসপাতালের সামনে। জি স্যার মেডিকেল কষ্ট হলেও সমস্যা নেই। এখন আমরা এই 2.5 মিনিট ধরে দিতে যাবো না, রাস্তা থেকে নামাবো না। আর বয়রা নামবে না কয়জন পূজা করলে রাস্তা সামনে খুলনা মেডিকেল তাহলে 250 টাকা কোনটা? ওই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শুধু যদি মেডিকেলটা বাদ দিয়ে হাসপাতাল হলে 250 টাকা। এখন না, 250 টোটাল কিন্তু ওর নাম আর 250 বেড যাবে না, 1000 বেড ছাড়াই গেছে। 1000 বেড করোনা স্যার, করোনা ইউনিট যোগ করছে, তারপর আইসিইউ যোগ করছে। 250 বেড করতে এটাকে বলছি। গাড়িতে বেরে করছেন তো এটা তো এখন 1000 এর মধ্যে। কেন কদি আপনার জি স্যার ঘরে যে বাম সাইডে গাছ পড়ে গেছে, এগুলো তো তোমার জি স্যার আমি তো দেখাচ্ছি স্যার যে গাছ নড়তিছে স্যার এই যে এখন তো দেখছি যে রাতে দিতে মাস্টার ভালো। স্যার আপনি যে রাশেদটা কত সুন্দর বললেন এই দৃশ্যে খুশি স্যার আপনারা তো সবাই কমেন্ট করতেছে স্যার বেশি আলিগড় দিচ্ছে না তো কেউ? না না স্যার এর মধ্যে আপনি যে মানে জানি ভাই মাইক্রো এটা যে তুলে ভিডিও করে যে দিচ্ছেন এটা তো অনেক কিছু। আমাকে নামাই দিয়ে জনসেবা দিতে গিয়ে দিতে বলছি। এই সালে নামাই দাও। আজকে সব স্যারদের বাসা নিয়ে যখন যে স্যারের বাসায় থ্যাংক ইউ। আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আগামীকালকে দেখা হবে। ছাতা খুলে নেন, ছাতা খুলে নেন। না না না, ঘুরবো না তো, আমরা তো সামনে নামবো, সামনে 5 জন নামে যাবো। কয়টা বাজে নামবে? বলেন নি তো, আমি তো এই জন্যই আমি ঘুরে ফেলাচ্ছি স্যার আমার বাড়ির সামনে বাম পাশে স্যার, আপনাদের সবাই ভাই এখন আর যাবো না, আপনি রিকোয়েস্ট করেন না। আপনার রিকোয়েস্ট আমরা যেহেতু রাখতে পারবো না নাকি? স্যার জানি এত করে বলতে তাহলে চলেন স্যার ফিরে এই যে পাশেই স্যার, এই যে এই বিল্ডিংটার অপোজিটে। স্যার তা আপনি কোন জায়গাতে এই জায়গা না ওই যে ওই মোড়ে নাম্বার। ওদিক লাইটের আলো আসতে কোথায় থেকে দেখো। স্যার জি স্যার ওই যে আলো জ্বলতেছে গাড়িতে অনেক বৃষ্টি হচ্ছে স্যার এদিকে প্রচন্ড আর গাড়িতে পানিও পাচ্ছি স্যার এই বাম পাশে নামাজ দিলেই হবে। বিটটা টুস হয়ে গেছে বেশি। ওরে বাবা
আচ্ছা ওই ভাড়াগুলো তো আজকে নিতে পারলাম না, কালকে আমরা নিয়ে স্যার স্যার একবারে খুচরো করে নিয়ে যায় জি? স্যার স্যার একবারেই দিবানি স্যার হ্যাঁ, যদি কালে যদি আসা লাগে স্যার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্যার আপনার দিয়েছেন স্যার। ভাই আমাদের সুযোগ আছে, আমরা সুযোগটা ব্যবহার করলাম, এই আর কিছুই না। স্যার আসসালামু আলাইকুম স্যার ছাতা নাই, বেচারা ভিজে গেল। আমার কথাটা একটু বাইরে বাজার এই যাও, বাইরে বাজার। আছি স্যার। এই আফতাব, স্যার কি করিস? ওই স্যার এই যে কি বলতেছে দেন দিন। কানে ঘরে চলো স্যার। হ্যাঁ স্যার এবারে আবার ক্যামেরার সামনে হাত দিয়ে দাও। স্যার আমি এই স্যার আলো স্যার আলোটা বাড়াই দিন স্যার। স্যার রাশেদ যে ভালো ভিডিও করতে পারে এটা তো আপনি জানেন না স্যার এই খালি কথা আছে, রাখেন কথা কম বলে যায়। রাশেদ এটা ভালো জল স্যার আজকে দেখ নামাই দিছো। স্যার এই দেন না রাশেদ আপনার পিছনে রাশেদ কোনো কথা বলতেছে না কবি। স্যার রাশেদ মনে রাগ হচ্ছে এই পিছনের স্যার ফোন দিছে কি বলবো কোন স্যার পিডি স্যার? স্যার পিডি স্যার ফোন দিছে কি বলবো বলে যে আমরা বয়রা আমরা আসছি 16 টাকা স্যার বয়রা দিয়ে নামাই স্যার যা ঘটনা চাই। স্যার আমি ওই যে শিল্পকলা থেকে বেরোয় পিডি স্যারের নামায় এই যে 250 মিটার এখানে আসছি এই যে আর স্যারদের একটু নামাই দিতে স্যার 200 টাকা দিয়ে দেন। জি স্যার এক্সেল স্যারও আছে আমাদের সাথে এসে বর্ডার মোড় তাই না স্যার? এটা কোথায় রাশেদ? বর্ডার মোড়। বয়রা মোড়। এই রাশেদ এটা জি আমার। স্যার আমি শেষ করে আপনার এটা ওই ছাত্র সুবিধাজনক জায়গায় নামিয়ে দাও। মহিলা কলেজের দিকে তো না ওদিকে আমাকে নামাই দাও স্যার মহিলা কলেজ ওই এখানে সাইডে নামিয়ে নাকি স্যার মহিলা কলেজ ওই মোড়ে যাবেন নাকি এমনি করে যাবেন? আপনি মহিলা কলেজ ওই মোড়ে গেলে সুবিধা যাবো। স্যার আসি স্যার জি থ্যাংক ইউ ভাই, কালকে ভাড়া নিয়ে নেবো। গাড়ি বাজাবো। স্যার এখানে কিন্তু সেই বানিয়েছে স্যার। সেই পানি আছে। স্যার গাড়িটা ধুয়ে যাবেন গাড়ি স্যার এই পানির মধ্যে তো ফুটবল খেলতে সবচেয়ে মজা বেশি স্যার। ওই যে তোমার মতো আর কয় ভাগ হলে যে খেলতেছে এই আছে পানি ভালো করে ধরো। এটা কোথায় পানি দাঁড়াইছে কোথায়? স্যার এটা আছে বয়রা মোড়ের সামনে, মহিলা কলেজের সামনে স্যার। আরে খুলনা পাবলিক কলেজের গেট। পাবলিক কলেজের গেট। পাবলিক কলেজের গেট। ও স্যার। এই যে ডাইন সাইডে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। গাড়ি কি থাই যায় ওই সাইডে যাওয়া সুবিধা ছিল। ওই বড় করে ধরে আমরা শহর স্টেশন কি বলে না গ্রাম হতো মাটির রাস্তা হতো তাহলে খেলা শুরু হয়ে যেত। হাডুডু দাঁড়াও। এই গাড়ি চলতে পারতো না গাড়ি তো দূরের কথা আমরা প্যান্ট কোন পর্যন্ত উঠতে তাই না জুতা বাঁচানোর জন্য মাথায় নেওয়া লাগতো। বয়রা সে মহিলা কলেজ কোন দিকে? গেট ধরো, ওরা গেট মহিলা বন্ধ হয়ে কলেজে যাবে। স্যার এই মহিলা কলেজে আমি পরীক্ষা দিতে এলাম স্যার। এই গেট না এটা হলো অডিটোরিয়াম গেট ওই সামনে মহিলা কলেজের তো হ্যাঁ, হ্যাঁ, অডিটোরিয়াম গেট। সামনের গেটটা হলো মেইন গেট এর ভিতরে গেছি সরকারি মহিলা কলেজ খুলনা হ্যাঁ 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 গেটে ধরো সরকারি মহিলা কলেজ। সবাই বড় খুলনা সরকারি মহিলা কলেজ খুলনা সরকারি মহিলা কলেজ এই যে গেট হ্যাঁ হ্যাঁ খুলনা সরকারি মহিলা কলেজ সবাই বড় মহিলা কলেজ না কিন্তু হলো ওই যে 250 মিটার মতো অবস্থা হ্যাঁ এখানে বয়রা এলাকা বয়রা মহিলা কলেজ শোনেন, ওই ঢাকায় রিক্সাওয়ালার কত বলে যে বুয়েটে যাবা ঠিক আছে না, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাবা ঠিক আছে। আর যদি সবাই বলে এমএম কলেজে যাব সবাই চিনবে আমি যদি মাইকেল মধুসূদন তো আর বললাম নাই। কে আর চিনবে রিয়েল কলেজ সবাই চিনবে। প্রফেসর বললাম বুঝলাল বলে চিন্তা না আপনারা কোন জায়গায় নামবেন আমি খবর খানে নামবো কোন কবরখানা বড় ওকে সে কবরখানা দেখে হচ্ছে যে আরেক জেলায় ও ওদিকে রাস্তা কি কাটা আছে? রাস্তা ঠিক হয়েছে? রাস্তা ঠিক হয়েছে? এই সুগারজি রাস্তা সাইডে ড্রেনের কাছে চলছে ওটা ওদিকে রাস্তাটা একটু খারাপ ছিল। এখানে কোথায় আসলাম আমরা? এটা আপনার স্যার বয়রা কলেজ মোড় বয়রা কলেজ মোড় স্যার। সরকারি মহিলা কলেজ মোড়। সামনে 5
গাড়িটা স্যার সেই লাগতেছে স্যার। ওরে ওটা স্যার কেন স্যার বুকিং দিতে তো কইছে 6 মাস পরে ছাড়া দেওয়া যাবে না, এটা কোম্পানিতে অর্ডার হচ্ছে। স্যার আপনার গাড়ি ড্রাইভার আত্মপ্রে গায়েন স্যার, ও কিন্তু গাড়ি চালাচ্ছে। জি স্যার। আর রাশেদ তো আমার সেদিন চাকরি না করে দিছিল, বুঝছেন স্যার, কই আপনার আর আলামিনের চাকরি আমি না করে দেবো। এবার রাশেদের নাম কি ভেঙে পড়তে দেখছো? জি স্যার, সাইনবোর্ড মার্কা ভেঙে গেছে। এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো নবপুর থেকে শিববাড়ি মধ্যে মেট্রো, জি স্যার। কুমারগঞ্জ হয়ে যাবো, পিয়া খুলনা হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই যে সামনে সিআইডি কার্যালয়, বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে যে আমাদের অফিস বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়, এইটা হুমায়ুন রাস্তায় নামাই দিও, ভিতরে ঢুকো। ভিতরে ঢুকে নামাই দেবো? হ্যাঁ, ওদের সাথী আছে। না না, হ্যাঁ, ছোট মানুষ না। রাশেদ, তোমার ভিতরে না নামাই দিলে বেতন কেউ আটকা দেবা হুমায়ুনের। রাশেদ আমার ভাই, খালি কোলে কাজ হবে না। বোনাসও আটকাই দিবার সাথে। এই যে অফিস আছে, খোলা আছে নাকি? এই যে অফিস বন্ধ। স্যার হিসাব ভবনের সামনে স্যার। জি স্যার। গাছে উঠে উঠছে। স্যার এটা হচ্ছে আমাদের অফিস। এইটা হলো আমাদের ভিতরে দাও ভাই মানুষ। এটা হলো আমাদের প্রজেক্ট অফিস, আমাদের প্রজেক্ট অফিস এবং স্বাস্থ্য ডিরেক্টরের অফিস। হ্যাঁ, এখানে একটা ভাঙা ভবন, পরিত্যক্ত ভবন আছে, এই ভবনে আমাদের প্রজেক্ট অফিস। আর এই যে বাম সাইডে খুলনা ডায়াবেটিক হাসপাতাল। স্যার এটা তো কাজ আছে স্যার, সামনে শুধু আপনি এখানে ভবন বাড়ি পরীক্ষা চলছে স্যার। জায়গা পাই না। তোরা শুধু বিলির মধ্যে এখানে কি ভর্তিছে ওই যে বাস। এইটা ওই যে মাটি পরীক্ষা করতেছে। ওই মাটি যারা পরীক্ষা করছে তাকে কবে যে এনি মাটি ভালো না। ঠিক আছে ভাই, আমাদের স্যার ও মনে হয় আমাকে সাথে যাতে চাচ্ছে। স্যার আমাদের অফিস সামনে আমও হয়েছে স্যার, দেখছেন স্যার? রাখো রাখো রাখো, নামটা একটু ধরো, নেম প্লেটটা তো ধরছি তো স্যার। তুমি দেখো না ইচ্ছা করে ওরে তোর বাড়ি আম গাছ নেই? স্যার আর ডলি পড়তো কিন্তু স্যার। এবার আমরা কোন দিক যাবো স্যার? আমাদের ইয়ে হাই সাহেবকে নামিয়ে দিয়ে তুল করা আর হলো কবরখানা, তাই তো? কবরখানাটা হলো হাই সাহেবের বাড়ির পাশে তো বলে। ওই হাজি মাসিন রাস্তায় হ্যাঁ, আপনার তোদের এটার নাম্বার আছে না? আপনারা কোন রাস্তা যাবেন? না, আপনাদের দুজন যেখানে না আপনার সুবিধা হয় সেখানে না মানে মানে কোথায় যাবে? তাহলে শিববাড়িতে ঢুকে আমরা বললাম আর লাইন। ও এই হুমায়ুন, তাহলে আমরা তো ভুল করলাম, এই দিক দিয়ে বললাম হয়তো যেত, বুঝছো? হাইওয়ে দিয়ে স্যার। ওই যে ইয়ে শিববাড়িতে রান্নামারি হয়ে দিতে সমস্যা নেই। স্যার এফিডি স্যার আমের দাওয়াত দিছে, খুব লস হয়ে গেল স্যার। গল্লামারি কোন জায়গা স্যার? লাইন বাংলাদেশ বেতার। লাইসেন্স স্কুল হচ্ছে হচ্ছে ময়লাপুরা থেকে আসছে। ময়লা পোতাতে সোজা ঢুকবো, এই দিক দিয়ে যাবো না। ফায়ার সার্ভিস বিভাগীয়। বললাম ডিসপ্লে একটু করে রাখি। এই তো বসছি। একটু ফোন দিবি ভাই, নিয়ে যেতে হবে, এদিক তো রাস্তা না। আমার একটা ওয়ারেন্টি কেন? না কেন? MGR, কি MGR? হ্যাঁ,
গণপূর্ত অফিসার। গণপূর্ত অফিস এই যে বন্ধুরা তো এখানে হয়েছে, দেখতে স্যার, পাবেন। স্যার। ভিতরে বসছে। এ কোন জায়গায় আসলাম? দোয়াগে? জি স্যার। বিমানটা ধরো। স্যার এই তো বিমান তো এই যে উঠতেছে স্যার। দেখো সামনে পানি কত দেখো। স্যার এই চলো চলো যাও ভাই। এই বিমানের কি অবস্থা? দেখছো? স্যার আপনার আলোটা একটু বাড়াই দিলে সবচেয়ে বেটার হতো স্যার। তোমার তো খুব বেটার দেখার দরকার, আমি ভিডিও করো। দেখছেন কি পুলিশের কি দায়িত্ব স্যার, দেখছেন স্যার। হ্যালো স্টেশনে দায়িত্ব পালন করে বলে তো আমরা এত ধরে দেখো। গেটের রানি রাস্তার পাশে দেখলাম একটা দাঁড়াও, আমি আইছি মিনিট লাগছে। হ্যাঁ কি প্রবলেম আছে এরা? আরে মুখের দিকে আছে। হ্যাঁ ও এদিকে ড্রেনের মধ্যে কাজ করছে। জি স্যার। বুঝেনি স্যার নিউ মার্কেট সামনে স্যার, খুলনা নিউ মার্কেট। এক দৌড়ে ওই মনে হয়েছে যখন দোকানের তাহলে 1 মিনিট দাঁড়াতে লাগে, আমি এর মধ্যে চলে যাই। এদিকে তো আর আসবো না, এই জন্য নিয়ে সফর করবো। দোকানদারে আসলে দেখতে পাচ্ছেন যে যারা প্রকৃত ব্যবসায়ী এই দোকান থেকে বসে আছে। এই সময় আরো ইনকাম বেশি হবে স্যার, ট্রেন্ডার্স কিনা বেচা বেশি হবে। বন্ধ করেন এলাকায়, হ্যাঁ মোবাইল মোবাইল আগে দেখতে দোকান ছিল আর মোবাইল ফোন দিস না বাসায় আছে। আমি বলছি তুমি দোকান খুলে নিয়ে কথাই বললাম আর যাবো না। বললাম আরে যাবো ওই যে ওইখান থেকে স্যার, ওই রাস্তাতে আমার বাইরে তো নিয়ে যাই। ময়লা বোতাতে সোজা ঢুকলেই তো লাইন স্যার। স্যার আমরা তাহলে আবার আমাদের সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি স্যার। ওখানে কি আমাদের এখন পার্টিসিপেন্ট ছিল কিনা? স্যার ওই যে একজন ছিল তো তো যাবে না, ওনার বাইক আছে স্যার। পুরো কেউ ছিল কিনা? স্যার না, ওখানে উপরে কেউ থাকার কথা না। যাবে একদিন আমার বলতেছিল। জি স্যার, একজন তো গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে বাতাস। এই সাথী, এই সাথী ধরো কায়দা রে। কাকা তুমি মুরব্বী মানুষ মিলে ছাড় দিলাম তোমারে। মনে আছে যে পিরোজপুর গেলাম, হ্যাঁ এডিশনাল কমিশনার স্টাফ ছিল, এরকম সেম বৃষ্টি স্যার। সামনে খুলনা শিল্পকলা। না না নাম ছেড়ে দাও। ওঠ 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 ওঠ, পিছনে চলে যা। সর্বশেষে কি আমি নামতেছি? গেটটা বন্ধ হয়নি, গেটটা গেট কত দেবেন কোথা পাবো গেট? আচ্ছা তুই তো দোকান ডাক ছড়াই যাচ্ছে ভাই। স্যার মাননীয় সংসদ সদস্যের বাড়ি স্যার। এই যে আমরা এখন ময়লা পোতা। সব রাস্তায় ময়লাতে পুরুষ দিয়ে সব। এখন কোথায় আসলাম আপনার? আমরা এখন ময়লাপুতা মোড়ে আছি স্যার।
স্যার ছাতা কি হচ্ছে নাকি স্যার? না ছাতা উড়ে যাচ্ছে স্যার। আর পুলিশের গাড়ি মাথার বাজারের মধ্যে ঢুকে যাচ্ছে, তা খেয়াল করছে? গ্র্যান্ড ক্লাসিক দে। আর যে সন্ধ্যাবেলা টাকাটা আছে জি স্যার। স্যার আপনার যে পরিমাণ কমেন্ট আসছে স্যার, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। জোড়া খাতুন, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো লাইন আছে গান গান দেই, সবাই ঘরের মধ্যে বসে দেখতে পারবে যে খুলনা শহরে কি হচ্ছে। ব্যাপারটাই এই। ম্যাডাম আপনার স্কুল বললেন কিন্তু। কাজটা কথা বলে আসতে স্যার ওখানে মাথায় যাবে। স্যার বললাম আমি স্যার, স্যার ওই যে স্যার ভিতরে তো আগে দিয়ে পার্টিসিপেন্ট দেখোই স্যার। গল্লামারি থেকে তারপরে এই যে হাই স্যারে নামাই দেবো, তারপরে এক্সেল স্যারে নামাই দিয়ে আপনি যেখানে যাতে বলবেন স্যার। জি স্যার, জি জি স্যার স্যার স্যার, ঠিক আছে স্যার। স্যার ময়লা কি অবস্থা স্যার দেখছেন? বেঁচে গেছে। এটা নিরালা। জি স্যার, জনতা ব্যাংক, শেখ হাসিনা ভবন, ঠিক আছে না বাবার মালিক। মেডিকেল। পাবলিক মসজিদ স্যার কোন জায়গায় বাসায়? স্যার সাইডে হচ্ছে আমার নিয়ে যাইও, ওই সাথে বড়টা দরকার, ওই সাত পা ঠিক আছে, স্যার সাইডের সঙ্গে নিয়ে বাসায়। খালি দিয়ে আমাদের দিন থাকতে পারবো না, নেই ছাড়বেন ওইটাই কে কোয়ার্টার। পট পাবো, খালি বুঝে দেবেন। হ্যাঁ শুরুগুলো তো বুঝে দিবেন। কন্নে। বসে থাকেন নেই হ্যাঁ ও চিন্তা তোমার করার দরকার, সে চিন্তা আমি আনাচ্ছি। কন্নে না তাহলে। স্যার এই মোড়টার নাম জানো কি স্যার? এর কোনো মোড় নেই, ওই যে সামনে। সামনে আছে হলো গল্লামারি। এই যে না লায়েন্স স্কুল। হ্যাঁ, তা আপনি তো বলতেছেন না। এই নাকি ওয়ালটন? ওয়ালটনের বিল্ডিং এ কোন বাসা ম্যাডাম? এই যে এই দুই বিল্ডিং পরের পাশে। ম্যাডাম তাহলে কি আমরা কি আসবো? জি জি। এই গাড়ি পিছনে ব্যাক করো, ঘুরাই নাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, না ম্যাডামের বাসাতে ঘুরে আসবো। আছে কোন জায়গা? তুমি তো গাড়ি ব্যাক করা লাগবে না, এই ভিতরে না গাড়িতে এই যে এই জায়গাতে ঘুরে বসা আছে। সাত আছে, ওইখানে ঘুরানোর ব্যবস্থা আছে। সমস্যা নেই। ব্যাক করো, ব্যাক ওই যে পিছনে ব্যাক ছিল। সামনে টান নিতে হবে, ওই যে যেখান থেকে। এই যে সামনেটা লাইন। আই হলে আবার সমস্যা ছিল না, হবে। হ্যাঁ হ্যাঁ স্যার আর এইটা হচ্ছে দরগা রোড, সামনেটা লাইন। তাহলে কি আমরা কি ম্যাডামের বাসায় যাচ্ছি? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে ম্যাডাম, আপনি যে প্রস্তুতি রেডি দেন, আমরা আসতেছি। দুপুরে কি খাওয়া কম হয়েছে তোমার? না স্যার, আমাদের না, সমস্যা নাই স্যার, বাসায় কেউ নাই। ওইটাই তো সমস্যা। রান্না বান্না করে তারপরে শুরু করব না। এই যে সামনে আরেকটা, ওই যে এটা। তাহলে স্যার সাইকেলটা যাক। তাহলে স্যার ম্যাডাম যে বলতে যে লগ্ন পেরিয়ে যাবে, কিন্তু খাওয়া আর হবে না। থাক, এটা আমরা শেখ
এই রাস্তাটার নাম যেন কি স্যার? দরগা রোড। নবীর দরগা যেটা কিসে রাস্তায় ও এখানে ওই যে সামনে দিকে এই যে এই বেটটা গেট, হ্যাঁ সামনে। প্লটটা পার হয়ে ফাঁকা প্লট পার হয়ে হ্যাঁ এবার চলে আসছে বড় মূলবীর দরগা স্যার বাসায় চলুন স্যার। থ্যাংক ইউ সবাই চলেন স্যার। থ্যাংক ইউ ভাড়া যেহেতু রাত্রে আপনার কাছে থাকছে কালকে সকালে ডবল নিয়ে হ্যাঁ কাল সকালে স্যার মনে না থাকলে স্যার স্মরণ করিয়ে দিতে হবে স্যার। মনে নাও থাকতে পারে, টাকা পয়সা সার্ভিস দিতে। সার্ভিস যদি খারাপ হয় তাহলে মনে না থাকার কথা স্যার সার্ভিস ধন্যবাদ ভালো স্যার। স্যার, আচ্ছা, চলুন। যাও তাহলে আমরা এবার কারে নামাই দেবো? খবরটা এখান দিয়ে চালান, তাহলে সোজা গিয়ে ফয়েজি বার ঢুকবো। হ্যাঁ সেটাই করো তাহলে হাইসারে নামাবো কোন থেকে? পড়া দিতে হবে দেখো মোটরসাইকেল। আমাকে তো জোর টাইম ভাই। বিড়ালা আবাসিক এলাকায় আপনার রাস্তাঘাটগুলো এই যে এখন রাস্তাঘাটগুলো করছে তো সেজন্য এখন সমস্যা করছে আমাদের চলচান্ন নদীর আমাদের অবস্থা খুব খারাপ আবাসিক হিসেবে দেওয়া টাকা করছে মানে ওই যে আপনাদের যে ভাড়া বেশি করার কারণ যেহেতু আমরা বিমান নামলো মনে হচ্ছে। ড্রাইভার তাহলে আলামিন সাহেব ডিউটি হ্যাঁ নিরালা নেই ভাই মোবাইলে যে বাসা ভাড়া অলরেডি দিছি আমাকে না দিলাম না না ফ্ল্যাট আমার ফ্ল্যাটের টাকা হয় না আর যখন প্রথম মাসে 2000 সর্বোচ্চ ভালো ফ্ল্যাট 2,500 টাকা 1,000 এক্সট্রা ফিটের ফ্ল্যাট নিলে আমার 20 লাখ 25 টাকা হয় আমাদের ওখানে ভাড়া দেওয়া আছে 12 টাকা আছে শেয়ার আছে এখন তো কি অবস্থা কি কবে হবে বেসিক্যালি দিয়ে হবে আচ্ছা হ্যাঁ তাতে এখানে থাকলেন না ভবিষ্যতে স্যার স্যার আপনি টাকা রেডি করেন। স্যার টাকা না দিলে কিরকম ছাড়া যাবে না স্যার? এই খবর থানার করতে দিল স্যার এই সামনে স্যারের নামে আমরা ওই পথে যাবো। সাহেবের খবর না সাহেবের খবর না ওটা তো ফুটপাড়া খবরখানা এটা না তো এটা না তো এটা তো সাহেবের খবরখানা ওটা দেখতে আমরা কারণ আপনার নামাই দিয়ে আমাদের নামাই দিয়ে মনে হয় না
কি কয় লোক? হ্যাঁ এখানে ব্রেক। তুমি মোবাইলের ক্যামেরার দিক দেখো। আইলাম স্যার একজন রিসিভ করে দাঁড়াইছে নেই। এই তাও কথা কইস কেন? আচ্ছা আপনি কিন্তু বেলাইন কথা কইস। এই ওনার বাড়ি এটা প্রথম নামে বলে দিন। ওনার বাড়ির গেটেই নামাই দিছি স্যার। এই আফতাব স্যার ফুল মার্কেট স্যার। রয়্যালের মোড়ে প্রচন্ড পানি, তোমার এখন ধরার জায়গায় পানি শুরু হয়েছে স্যার এখানে স্যার নৌকো নিয়ে আসা যাবে স্যার। ইঞ্জিনি বাইরে ওখানে তো। স্যার সেই এই হলো তোমার শান্তিধামের মোড় নাকি? হ্যাঁ শান্তিধামের মোড়। এই হলো খুলনার হলো রাজধানীর অবস্থা। স্যার ওটা কি ঢোকতো স্যার? হ্যাঁ পানিতে এবার গাড়ি দাঁড়িয়ে এটা রাস্তা এটা আপনার স্যার শান্তিধাম মোড় স্যার, ইসলামিক হসপিটাল দিকে যাচ্ছি। রিকশার দিকে দেখো অবস্থা অনেক পানি স্যার। পানি। গাড়ি খান্ডা যাচ্ছে আপনাদের রয়্যালের মোড়। এই মোটরসাইকেল লাগবে তাদের কোনো অসুবিধা নাই। চালালে কিন্তু আপনি রিকশা আছে ডিস্টার্ব করো না। হ্যাঁ হ্যাঁ ও স্যার চলে যাবো। পানি পড়ে যেতে পারে। হ্যাঁ পানি পিছাতে হবে। স্যার সেই স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এটা আমরা কোথায় আসলাম এখন? স্যার রয়্যালের মোড়। রয়্যালের মোড় স্যার। রাইট সাইডে হোটেল রয়্যাল আর সোজা হলো হোটেল ক্যাসে সালাম। রয়্যালের মোড়ে এই অবস্থা। চিংড়িটা ধরো দেখা যাক। চিংড়ি এটা চিংড়ি তলায় যাবে যাবে বাপ স্যার। দেখো মোটরসাইকেলের কি অবস্থা। স্যার যত ড্রেনের পানি স্যার সব ভিটামিন। এই রয়্যালের মোড়ের অবস্থা। চিংড়িটা শান্ত পানির উপরে আছে। এই গাড়ি বন্ধ হয়ে গেছে দেখছো? আমার এখানকার বন্ধ হয়ে আমি সেই স্যার। গাড়ি বন্ধ হয়ে গেছে আপনার। স্যার আমরা এখন কোথায় যাচ্ছি? রয়্যালের মোড় থেকে সোজা এলএম সিটি কলেজ সরকারি মেমোরিয়াল সিটি কলেজ। রয়্যালের মোড়ে পানি সমস্যা আমি আসতে পারি আসলে সমাধান করতে পারে না। এর কারণ কি জানেন? আপনার জোয়ারে এটা বৃষ্টি হচ্ছে না, নদীর জোয়ার যদি হয় পানি ব্যাক এই ব্যাক করার দরুন কারণ দিয়ে নাই। তাহলে এদিকে আমরা যত যাবো তত পানি বেশি না, যেখানে জোয়ার আছে সেখানে ডাউন আছে। আপনার তো এইটা দিয়ে আপনি এলাকার লেভেলও হয়ে যাবে। এটা হলো ন্যাচারাল লেভেল। সবাই যারা লেভেল পাইছে যে পানিটা উঠলো, এই পানির লেভেলটা যদি আমরা শহর এলাকার বিভিন্ন জায়গায় মার্কিং করে রাখি তাহলে আমাদের প্রাকৃতিক যে লেভেল সার্ভে কাজ হয়ে গেল। আপনি কি এখানে? না না কবরখানা করে দিয়ে বলবো এই যে এখানে সকালে আমরা পানি দিয়ে মোটর বন্ধ হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করে ড্রেন বানাই কি লাভ? এই তোমার তো নদী এখন ইয়ে না, জোয়ার না, নদীর পানি কমেনি তো। নদীর পানি তো পড়ে তার মধ্যে তো আসলাম গাড়ি নেই, গাড়ির অর্ধেক আইসে আছে। বিনা পয়সায় গাড়ি ওয়াশ হয়ে গেল। আচ্ছা আমরা তো চলে এসেছি। এবার নামবে কে? না না ওইসব রাস্তা আমাদের সব সেনা আমাদের পাশে এলাকায় আমরা বাম দিয়ে ঢুকবো, বাম দিয়ে এই রাস্তা কি হয়ে গেছে? হ্যাঁ মানে পিচ ঢালাই হয়নি কিন্তু বালি দিয়ে ও তাহলে দাম মুশকিল হয়ে যাবে। এটা এই রাস্তা ডব্লিউএম করা রাস্তা, পিচ ঢালাই হয়নি, পিচ ঢালাই হয়নি, সমস্যা নাই ডব্লিউএম করা রাস্তা সেটা। আপনি কি এখানে নামবেন? না না সামনে আমার বাসা। এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাই, আমাদের হয়ে গেল। না যাবার করলে এখানে তার জন্য যেতে আমি। ওয়াও স্যার আপনার বাসার সঙ্গে মাছ ধরা যাবে স্যার? ওই দিয়া ওই জায়গায় আমি থাকি নাকি আমার কি এ কি আরে এর বাড়ি আম গাছ আছে? এটা কোন রাস্তায় ঢুকলাম? স্যার এটা মহসিন রোড, হাজি মহসিন রোড স্যার। উত্তরা কবরস্থান থেকে আমরা হাজি মহসিন রোডের দিকে যাচ্ছি। ও দেখাচ্ছে যে বাউন্ডারি যাচ্ছে, ও বেশি যাবো এই যে না না করতে রাস্তা যাইতে বলছে। স্যার পাশে আমাদের একজন সচিব স্যারের বাসা স্যার। হ্যাঁ সচিব কোনটা?
এইটা মনে হয় স্যার। বাম পাশে? হ্যাঁ, না না না। এই যে হ্যাঁ স্যার এটা। নিজের বাসা নাকি? না 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 এই মোহনাকো ডায়াগনস্টিক থেকে পিছনে ও কোন জায়গা? মোহনাকো ডায়াগনস্টিক কই সেটা কই? এই ডাইন হাতে সামনে এটা তো তাসির স্যারের বাসা এই আপনি আমাকে এত কাছে থাকেন। আমি আপনারে বলি মহানগর হলো যে ইয়ের কাছাকাছি যে আরে তুই যাও, আমি তো চিনি না, নামাজে আসি না। স্যার দিকে আসেন আমার বাসা তো ওই যে পরিচর্যা কি ও আচ্ছা আপনি তো এই জায়গা থাকেন তাও তো আমরা জানি না। ওখানে কি আছে দেখা যায়? ওই মসজিদে আমরা নামাজ পড়ি, করতে গেলে আসি। কুয়া দিয়ে নেই রাস্তা, কুয়া দিয়ে দেয় না। কুয়া দিয়া মানে এটা উঁচু যায় এই নম্বরটা আমার নাকি? এই যে ভাই ডান সাইডে রেখে দাও আপনি আমাকে সাথে যাই ভালো ছিল। আপনার বাসা কোন দিকে? এই যে এই হলতে সাইডে যে ঢুকবে না গাড়ি দাদা তুই এখানে পানি নাকি দেখো তো। না না পানি না। একটু শুকনো জায়গায় নামে দিতে। স্যার আপনি তো আমার প্রতিবেশী হ্যাঁ, আপনার ঠিক আছে। প্রতিবেশী বাড়ির সামনে নামার পরে প্রতিবেশী করলে কাজ হবে? এবার স্যারকে আগে নামিয়ে দাও। না না, আপনাকে নামিয়ে দেবো, এদিক দেখ করে দেবো, নাম নামছে। আপনাকে আগে নামিয়ে দিই। কোন রাস্তা আসলাম? সাউথ সেন্ট্রাল রোড। জি স্যার, সাউথ সেন্ট্রাল রোড। এখানেও পানি বেঁধে গেছে স্যার। কিন্তু খেয়াল করছিল না। এই সাউথ সেন্ট্রাল রোডে তো পানি, অনেক পানি। জি স্যার। ওই যে নদীর সাথে কানেকশন এটা, হ্যাঁ, নদীর সাথে আমি রাস্তা উঁচু করে তো লাভই নাই। উঁচু না করলে কি অবস্থা হবে? কোনো রাস্তাঘাট ড্রেন মেন করে কোনো লাভ নেই। কার্যকর হচ্ছে না। আগেই ভালো। ড্রেন কার্যকর হবে, প্রথমত ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা সম্ভব হয় না। এটা নাগরিক সরকার এককভাবে ড্রেন পরিষ্কার রাখা সম্ভব না। আপনি 10 লক্ষ জনগণ ময়লা ফেলে আর 1000 জনগণ পরিষ্কার করতে পারে না। দ্বিতীয় বিষয়, এই দেখো বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, এই টাইমে জোয়ার সাধারণত হয়ে থাকে, আর তখন নদীর পানি ব্যাকফল হয়, ড্রেন দিয়ে শহরে ঢোকে। তাহলে শহরের পানি নামবে কোথায়? এই পানিটা আটকে থাকে, যতক্ষণ জোয়ার না যাবে ততক্ষণ এই পানি নামতে পারবে না। অ্যান্সারে কি তার কিছু বলে এদিকে যে পানি যে ভরা, নদীর সাথে কানেকশন দিচ্ছে। বাম পাশে যেও, বাম পাশে কি ওই রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বাম পাশে যেতে হবে। বামে, বায়ে, বায়ে, হ্যাঁ, যাবে হ্যাঁ, হ্যাঁ, আমার বাসাটা এটা তো স্যার আগে বাম সাইডে আপনার বাসা? বাম সাইডে, স্বামী ব্যবসা। কোন জায়গায় দাঁড়াবো? সোজা বের হয়ে যাবে। সোজা কি ওই রাস্তা দিয়ে বের হয়ে যায়নি? ওই রাস্তা দিয়ে বের হয়ে হাজি মসজিদের দিয়ে ঢুকে এই বিল্ডিংটা মনে হয় নতুন হয়েছে স্যার। এখানে এই ছেলের কোথায় কাজে আসবে? ও, এই ছেলে স্কুলে একটা ইয়ে ছিল, আর ওই সামনে কয়েকটা বিল্ডিং হলো আমাদের কলেজটা থাকে। আমি এখানে কথা দেখেছিলাম। বাম পাশে, এই যে এখানে, এই স্কুলে? হ্যাঁ, ঠিক আছে। ও, এখানে এই যে এই বাসায় কি আপনার জেলা স্কুলে কোন টিচার জন থাকে সেটা নাকি? না জেলা স্কুল টিচার থেকে ওই বাসা, ওই যে সামনে ওই যে হলুদ রঙের এই যে এই নতুন বিল্ডিং না, এই নতুন বিল্ডিং কয়েকটা হলুদ, ওই অফ হোয়াইট। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো চলেন থাকবেন। বাসায় যাই। আচ্ছা না, আজকে ভাবি গে ভাবিদের নিয়ে কষ্ট একটা দেবো আসতে না। হবে, হ্যাঁ ছাতা আছে? হ্যাঁ ছাতা আছে। এখান থেকে টোকা এই ছাতা যে লাগে না। তুমি ছাতা লাগবে না। থ্যাংক ইউ, কষ্ট হলো। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমাদের ভিডিও লাইভ করে জি স্যার। বাংলার মেন শহরগুলোর অবস্থা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, সাবধান। এই বৃষ্টির সময় ভিজতে মনে চাই স্যার। এই বাসায় আমি ঘোড়া দেখছিলাম। এটা স্যার। এই পানি দিকে আসলাম। এই রোডেও পানি জেলা স্কুলের সামনে স্যার। গেট, তাই তো? ও, এখানে তো পানি। স্যার এই যে দেখছেন স্যার। জেলা স্কুলের পাশ দিয়ে রাস্তা।
জি স্যার। এটা চলে গেলে কোথায় ডাকবন্ধ বাংলাদেশ ব্যাংক পাবো তাই তো খোলা সার্কিট হাউস এইসব বাস রিপোজিশন করে নিয়ে আসতে পারবে। নির্বাচন 5 তারিখে রূপসা নির্বাচন। দেরি আছে ফরিদপুরে 5 তারিখে নির্বাচন। এটা মানে 29 তারিখে নেব না স্যার, এটা আজকে হলো কত? 27 তারিখ। এরা 2-3 দিন আগে তো আসবে না। স্যার বড় মাঠ দেখছো স্যার? হ্যাঁ সার্কিট হাউস মাঠ এই যে পুরা ওই সার্কিট হাউস মাঠটা পুরো পানি ভরা দেখালে ওই তো স্যার দেখছো? মাঠটা একটু দাঁড়িয়ে দেখাবে না দেখাবে ওয়ান চাপটা আমাদের পারফরম্যান্স ভালো হবে হ্যাঁ স্যার। পানি ওঠা শুধুই আমাদের এই রাস্তাটাই বাকি আছে স্যার আপনি যে জায়গায় যান সেই জায়গায় আপনি ভিআইপি, এই জন্য আপনি হচ্ছে তুলনাহীন স্যার। আমরা এখন আমাদের আপনার স্যারের বাড়ির বাসায়- সামনে দেখছেন হ্যাঁ কোনো পানি নেই। দেখ ভিজা না দেখছেন বাদ দিয়ে দিতে হবে স্যার তাহলে এবার কি হবে স্যার? বন্ধ করে দাও ওই স্বপ্নের সামনে একটু ধরে বন্ধ করে দাও পাবে সব